তুমি যদি জানো তুমি আর বাঁচবে না, তাহলে তুমি কি স্বপ্ন দেখা ছেড়ে দেবে, নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের গল্প একটা গ্রামীণ ছেলের, যে হারতে হারতে জিতেছে, আর সেই জয় তাকে অমর করে দিয়েছে। ছেলেটার নাম শুভ। একটা ছোট ফাটা চালের কুড়ে ঘরে বড় হয়েছে। বাবা মারা গেছে যখন ওর বয়স মাত্র 7। মা লোকের বাড়ি বাসন মাজে, আর ছোট বোনটা এখনো ঠিক করে বলতেই পারে না স্কুল মানেটা কি। তবে শুভর চোখ ছিল অন্যরকম আলো। বন্ধুরা বলতো পাগল, এই অবস্থায় স্বপ্ন দেখে কি করে? কিন্তু শুভ হেসে বলতো, আমি স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন গড়ি। সবকিছু কেমন যেন ভালোই চলছিল, হ্যাঁ, তবে অভাব ছিল, কিন্তু বুক ভরা সাহস ছিল ছেলেটির। ঠিক তখনই হঠাৎ মা বুকে প্রচন্ড ব্যথা নিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। ডাক্তার বললেন টিউমার, অপারেশন দরকার, না হলে বেশি দিন বাঁচবেন না। তখন শুভ পড়ছিল ক্লাস 10-এ। এক রাতেই তার বইয়ের পাতা বদলে গেল চালানের কাগজে, স্কুলের ডায়েরি বদলে গেল ভ্যান গাড়ির হ্যান্ডেলে। শুভ আর স্কুলে যেত না। ভোরে উঠত, বাজারে যেত, মাল টানত, সন্ধ্যায় হোটেলে বাসন মাজত। রাত হলে মায়ের কাশির শব্দের মাঝে এক কোণে বসে থাক, ছেঁড়া একটা বইয়ে চোখ রাখত, আর মনের ভিতরে একটা কথা বাজত, আমি একদিন জিতব, শুধু আমার জন্য নয়, মায়ের জন্য। এক রাতে কাজ ছেড়ে ভ্যান থেকে ফিরছিল শুভ। রাস্তায় এক দোকানের পাশে দাঁড়িয়ে শুনল, যদি তুমি হেরে যাও তাহলে তুমি শুরু করো আবার, যতবার লাগে জিতবেই একদিন। সেই রাতে শুভ ঘুমায়নি। ভোর রাতে উঠে দাঁড়িয়ে মাকে বলল, মা, আমি পড়তে চাই, আর একবার চেষ্টা করতে চাই। মা কিছু বলেননি, শুধু চোখে জল নিয়ে মাথায় হাত রেখেছিলেন। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। দিনে কাজ, রাতে পড়া, চোখ লাল, শরীর ক্লান্ত, কিন্তু মন অটল। বাতির আলো ছিল না, শুভ মাটির প্রদীপ জ্বালত। প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজতো, যেন ওর জীবন নির্ভর করছে ওতেই। বন্ধুরা ফেসবুকে আড্ডা করত, শুভ ছিল ফিজিক্সে। বন্ধুরা ছবি তুলছিল, শুভ একা একা আলোর পিছনে ছুটছিল। শেষমেশ পরীক্ষার দিন এলো। শুভ লড়ল শেষ রক্ত বিন্দু পর্যন্ত। রেজাল্টের দিন সে কাঁপতে কাঁপতে নাম টাইপ করলো অনলাইনে, ফেল। হ্যাঁ, সব কষ্ট, সব আশা এক মুহূর্তে ভেঙে পড়লো। শুভ 3 দিন কিছু খেলো না, কারোর সঙ্গে কোনো কথা বলল না। অন্ধকার ঘরে শুয়ে থাকলো আর ভাবলো, আমি কেন বাঁচছি? তৃতীয় দিন রাতে মা ওর পাশে এসে বললেন, শুভ, তুই তো জিতেছিস, কারণ তুই চেষ্টা করেছিস। হার মানা আর চেষ্টা করা এক জিনিস না। সেই রাতে শুভ চোখ মুছে বলল, মা, আর একবার শেষ চেষ্টা করব। এবার সে দ্বিগুণ শক্তি নিয়ে শুরু করলো। দিনে ভ্যান, রাতে পড়াশোনা, নিদ্রাহীন রাত, জলছয়া চোখ, তবু সে থামেনি। আর একদিন ফের এলো সেই রেজাল্টের দিন। শুভ সাইবার ক্যাফেতে গেল। বৃষ্টি পড়ছিল টুপটাপ। সেখানে গিয়ে কম্পিউটারে তার রোল নাম্বার টাইপ করলো। স্ক্রিনে লেখা সে 91% নাম্বার নিয়ে পাস করেছে। শুভ চুপচাপ তাকিয়েছিল স্ক্রিনে। তারপর দৌড়ে বাড়ি এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি জিতেছি। মা কাঁদছিলেন আর বলছিলেন, তুই জিতলি রে বাবা, তুই আমাদের সবার জন্য জিতলি। আজ শুভ একজন সফল ইঞ্জিনিয়ারিং ছাত্র। সে গ্রামের স্কুলের বাচ্চাদের পড়ায়, নিজে খেয়ে না খেয়ে বোনের পড়াশোনার খরচ চালায়। ওর কবজিতে আজও বাঁধা মার ওড়নার এক টুকরো কাপড়, কারণ মা আজ নেই, কিন্তু মার কথা, মার বিশ্বাস ওর সঙ্গে আছে চিরদিনের জন্য। তুমি যদি আজ হেরে যাও, স্মরণ রেখো, তুমি শেষবার নয়, বরং শুরু করছো নতুন ভাবে। হেরে যাও মানেই শেষ নয়, হয়তো ঈশ্বর তোমার লড়াইটা একটু কঠিন করেছেন, কারণ তিনি তোমায় বড় জয় দিতে চান। বন্ধুরা, এই গল্প যদি আপনার হৃদয় একটু দাগ কাটে, তাহলে একটিবার একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখে বলুন, আমি কখনো হার মানব না। এমন আরো বাস্তব গল্প শুনতে চাইলে আমার চ্যানেল ভোরের চিরাগ সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এবং গল্পটা শেয়ার করুন যে কারোর সঙ্গে যে এখনো হার মানতে বসে আছে। কারণ আপনার একটা শেয়ার, হ্যাঁ, আপনার একটা শেয়ার হয়তো কারোর একটা জীবন পাল্টে দিতে পারে। ধন্যবাদ।